লাম্মা ফারাগা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম মিন বিনাইল বাইত, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন কাবাঘর নির্মাণ করা সম্পূর্ণ করলেন, তারপরে ওয়াকিলা লাহু, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আমার আল্লাহ বললেন, আযিন ফিন্নাস বিল হজ, হে ইব্রাহিম এই কাবাঘরের হজ করবার জন্য তুমি মানুষদেরকে আহ্বান করো, মানুষের কাছে আজান দাও, আজান দাও মানে এলান করে দাও, আহ্বান করো। ফাকালা ইয়া রব্বি, তখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ওয়ামা ইয়াবলুগু সাউতি, হে আল্লাহ আমি যে আহ্বান করব, এই আহ্বান যে করব আমার আহ্বান শুনবে কে? তখনকার সময়ে প্রায় ৬,০০০-এর উপরে শুধু পাহাড় ছিল সৌদি আরবে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আল্লাহ আমার আওয়াজ মানুষের কাছে কিভাবে পৌঁছবে, এখানে তো মানুষের বসবাস নেই। তখন আল্লাহ পাক বললেন, কলাম, আল্লাহ পাক বললেন, আযিন আলাল ইবলাগ, হে ইব্রাহিম তোমার কাজ হলো মানুষদেরকে আহ্বান করা আর মানুষের কাছে পৌঁছে দেয়া, এটা আমি আল্লাহর কাজ। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ফাসাইদা ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম জাবালাম আবি কুবাইস, তিনি জাবালে আবি কুবাইস নামক একটা পাহাড় রয়েছে, এই পাহাড়ের মধ্যে উঠলেন, উঁচু পাহাড়। এই পাহাড়ের মধ্যে উঠে মানুষদেরকে ডাকলেন, ইয়া আইয়ুহান নাস, হে মানব জাতি, হে মানব মণ্ডলী, মানুষদেরকে আহ্বান করছেন, ইন্নাল্লাহ কাদ আমারাকুম বিল হজ্জি হাদাল বাইত, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা তোমাদেরকে আহ্বান করছেন এই ঘরের হজ করবার জন্য, এই ঘরের মধ্যে হাজিরা দেওয়ার জন্য, লিউসিবাকুম বিল জান্নাম, যাতে করে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা তোমাদেরকে জান্নাত দিতে পারেন, ওয়ায়ুজিরাকুম মিন আযাবিন নার, এবং যাতে করে আমার আল্লাহ তোমাদেরকে জাহান্নাম থেকে মুক্ত করতে পারেন। ফাহাজ্জু, সুতরাং তোমরা হজ করবার জন্য এই কাবার মধ্যে তোমরা আসো। ফাআজাবাহু মান কানা ফি আসলাবির রিজাল ওয়া আরহামিন নিসাম, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যে ডাক দিয়েছেন মানুষ আসবার জন্য, তো ওনার আওয়াজ কে শুনেছে? আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা ওই সময়ে সমস্ত পৃথিবীতে যত মানুষ ছিল প্রত্যেক মানুষের কানে কানে এই আওয়াজটাকে আমার আল্লাহ পৌঁছিয়ে দিয়েছেন। শুধু তাই নয়, যারা মায়ের রেহেমের মধ্যে আছে, পৃথিবীতে আসে নাই, মায়ের রেহেমের মধ্যে আছে, আমার আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের আওয়াজটাকে মায়ের রেহেমের মধ্যে পৌঁছিয়ে দিয়েছেন। তাই নয়, যারা মায়ের রেহেমের মধ্যে আসে নাই, এখনো পর্যন্ত বাবার পৃষ্ঠদেশে আছে, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের আজানের আওয়াজ ওই বাবার পৃষ্ঠদেশের মধ্যেও আমার আল্লাহ পৌঁছিয়ে দিয়েছেন। অর্থাৎ পৃথিবীতে যারা আসবে, যারা এসেছে, যারা কিয়ামতের পূর্ব মুহূর্তে আসবে, ওই সমস্ত মানুষদের কানে কানে পর্যন্ত আমার আল্লাহ এই আজান আওয়াজ আমার আল্লাহ পৌঁছিয়ে দিয়েছেন। এই আওয়াজ যখন পৌঁছিয়ে দিয়েছেন, যাদের খুশনসিব, যারা শুনেছে, সবাই তো শুনেছে, সবাই তো আর ডাকে সাড়া দেয়নি। প্রত্যেক দিন ইমাম সাহেব মুয়াজ্জিন দৈনিক 5 বার মানুষদেরকে আহ্বান করতে থাকে। যাদের খুশনসিব তারা ইমামের আওয়াজে, মুয়াজ্জিনের আওয়াজে সাড়া দেন। যাদের নসিব ভালো নয়, তারা ইমামের আওয়াজ শোনার পরেও মসজিদে আসবার সুযোগ হয় না। তো আল্লাহ পাক যখন সবার কানে কানে আওয়াজ পৌঁছিয়ে দিলেন, তখন যাদের খুশনসিব, যাদের ভাগ্য ভালো, তারা বলেছিল, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, হে আল্লাহ আমরা হাজির, হে আল্লাহ আমরা হাজির। যারা একবার লাব্বাইক বলেছিল, তারা জীবনে একবার আল্লাহর ঘর খানায়ে কাবা শরীফের মধ্যে হাজিরা দিবে। যারা 2 বার লাব্বাইক বলেছিল, তারা 2 বার আল্লাহর ঘর খানায়ে কাবা শরীফের মধ্যে হাজিরা দিবে। যারা 3 বার লাব্বাইক বলেছিল, তারা 3 বার আল্লাহর ঘর খানায়ে কাবা শরীফের মধ্যে হাজিরা দিবে। অর্থাৎ যে যতবার লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক বলেছিল, ততবার আল্লাহর ঘর খানায়ে কাবা শরীফের মধ্যে হাজিরা দেওয়ার তৌফিক হবে। আল্লাহর ঘর খানায়ে কাবা শরীফের মধ্যে হাজিরা দেওয়ার জন্য
টাকা পয়সা ধন দৌলত এটা মূল বিষয় নয়। মূল বিষয় হলো যে ইব্রাহিম আলাইহিসসালামের ডাকে যারা সাড়া দিয়েছিল, সে গরিব হোক ধনী হোক, সে একবার না একবার আল্লাহর ঘর খানায়ে কাবা শরীফের মধ্যে হাজিরা দিতে পারবে। আমি আপনাদেরকে বলেছিলাম যে একজন দিনমজুর রাজমিস্ত্রি সেও আল্লাহর ঘর খানায়ে কাবা শরীফের মধ্যে হাজিরা দিতে পেরেছে। আর অনেক মানুষ যাদের টাকা পয়সা আছে তারপরেও সে আল্লাহর ঘর খানায়ে কাবা শরীফের মধ্যে হাজিরা দিতে পারে নাই। তার মানে বুঝতে হবে ইব্রাহিম আলাইহিসসালাম যখন ডাক দিয়েছিল তখন সেই ডাকে তারা সাড়া দেয় নাই।